একটা মেয়ে একজন লেখকের বই পড়ে প্রতিদিন মুগ্ধ হয়, নিঃশব্দে তাকে ভালোবেসে ফেলে। সে ভাবতো কখনো তাকে পাবে না, আর সে তার সাথে একবার দেখা করার জন্য পাগল ছিল। কিন্তু তার জানা নেই সেই লেখকই আসলে তার কলেজেই পড়ে। কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পগুলো আমাদের কাছে লুকিয়ে থাকে। এই ভিডিওতে দেখুন সেই অজানা প্রেমের গল্প। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়িকা সাওবুকে। আজ তার জীবনের একটি বিশেষ দিন, কারণ আজ তার ইউনিভার্সিটির প্রথম দিন। চারপাশে নতুন পরিবেশ, নতুন মানুষ, আর তার মধ্যে সাওবুর মনটা খুবই নার্ভাস হয়ে আছে। সে নিজের রুমে ফিরে আসে। সেখানে সে প্রথমবারের মতো তার রুমমেট লিঞ্চির সঙ্গে দেখা করে। লিঞ্চি তাকে এক টুকরো চকলেট অফার করে, মজার ছলে বলে, তুমি তো একদমই পাতলা, এটা খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, বরং একটু এনার্জি পাবে। সাওবু হেসে মাথা নাড়ে আর বলে, হ্যাঁ ঠিক আছে। তবে এখানে একটা জিনিস পরিষ্কার, সাওবুর মিথ্যা বলার একটা ছোট্ট অভ্যাস আছে। কথায় কথায় সে ছোট ছোট মিথ্যা বলে ফেলে। আসলে এর পেছনে একটা বড় কারণ আছে। ছোটবেলায় সে ছিল অনেক ফ্যাটি, আর সেই কারণেই স্কুলে বন্ধুরা প্রায় সময় তাকে বুলি করত, অপমান করত। এত অপমান সহ্য করতে করতে নিজেকে রক্ষার জন্য সে মিথ্যা বলার অভ্যাস গড়ে তোলে। এদিকে গল্প কেটে যায় অন্যদিকে। দেখানো হয় চিফ অডিটরের অফিস। এখানে আমাদের ড্রামার হিরো সুজিয়ানকে দেখা যায়। সে একজন কমিক্স আর্টিস্ট, তবে সে নিজের আসল নাম দিয়ে লেখে না, সে লেখে মিস্টার ব্ল্যাক নামে। এই নামে তার বেশ নামডাক। চিফ এডিটর তাকে জানায়, তোমার কমিক্সের আগের দুটো সিজন শেষ হয়ে গেছে, এখন সবাই জিজ্ঞেস করছে থার্ড সিজন কবে আসবে। কিন্তু সুজিয়ান একটু রুড ভাবে উত্তর দেয়, এখন আমার মুড নেই, আর সে অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে আবার ফোকাস ফিরে আসে সাওবুর দিকে। আমরা জানতে পারি সে মিস্টার ব্ল্যাকের বিশাল বড় ফ্যান। তার লেখা কমিক্স গুলো সাওবুর জীবনে অনেক প্রভাব ফেলেছে। সাওবু এতটাই অনুরাগী যে সে শুধু মিস্টার ব্ল্যাককে একবার সামনাসামনি দেখার জন্যই এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কারণ সে জানতে পেরেছিল মিস্টার ব্ল্যাক এই ইউনিভার্সিটির সাথেই জড়িত। এরপর একদিন হঠাৎ করে সাওবুর সামনে এসে দাঁড়ায় সুজিয়ান। সাওবু তখন চিফ অডিটরের রুম খুঁজছিল। সে জিজ্ঞাসা করে, স্যার, চিফ অডিটরের রুম কোন দিকে? কিন্তু সুজিয়ান কোনো উত্তর না দিয়ে মুখ গম্ভীর করে চলে যায়। ঠিক তখনই সাওবুর নজর পড়ে একজন ছেলের উপর, যার নাম জো। সে তখন চিফ অডিটরের সঙ্গে কিছু আলোচনা করছিল। সুজিয়ান ভুল করে ধরে নেয় তাহলে এটাই সেই মিস্টার ব্ল্যাক। তখন সে মনে মনে ডিসিশন নেয়, এই ছেলেটার মন জয় করতেই হবে। পরের দৃশ্যে দেখা যায় সুজিয়ান বসে আছে একা একা। সাওবু ওকে দেখে এগিয়ে আসে এবং শুরু করে তার স্বভাব সুলভ বকবকানি। সাওবু বলে বসে, আমি মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট, উনি আমার সঙ্গে অনেক কথা বলেন। সুজিয়ান সব শুনে মনে মনে ভাবে, এই মেয়েটা না কত মিথ্যা কথা বলে। এরপর আমরা দেখি বক্সিং ক্লাবের সদস্যরা কমিক্স ক্লাবকে বলছে ক্লাব খালি করে দিতে, কারণ কমিক্স ক্লাবে মেম্বার খুব কম। এই নিয়ে দুই ক্লাবের মধ্যে একটা ছোটখাটো ঝামেলা শুরু হয়। সবাই সেটি দেখছিল, এমনকি সাওবু। ঠিক তখন জো আসে এবং পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে। এদিকে সাওবুর চোখ পড়ে কিছু কাগজে। সে সেখানে লেখা দেখে কমিল, মিস্টার ব্ল্যাকের হাতের লেখা সেই বিশেষ লেখার স্টাইল। তার মন বলে ওঠে, এখানে নিশ্চয়ই মিস্টার ব্ল্যাক আসেন, নিশ্চয়ই এটাই তার হাতের লেখা। তখনই সাওবু উত্তেজনায় বলে বসে, এই ক্লাব কখনো বন্ধ হবে না, কারণ আমি মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট, উনি নিজে আমাকে বলেছেন এই ক্লাব চালু থাকবে। অবশ্য সে তখনও মিথ্যে বলছিল, তবুও তার সাহসী কণ্ঠে কথা শুনে বক্সিং ক্লাবের লিডার কিছু না বলে চলে যায়। পরের দিন ক্লাসের নতুন ছাত্রদের সামনে এসে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে আসে সুজিয়ান। ঠিক তখনই তার চোখ পড়ে সাওবুর দিকে। সে ক্লাস বাদ দিয়ে ফোনে বসে জু সম্পর্কে খোঁজ নিচ্ছে। সুজিয়ান রেগে গিয়ে তাকে দাঁড় করিয়ে দেয় এবং ক্লাস রিলেটেড একটা প্রশ্ন করে। সাওবুর সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেয় এবং একদম সঠিকভাবে। পুরো ইউনিভার্সিটিতে খবর ছড়িয়ে পড়ে, ওয়াও, মেয়েটা কতটা ব্রেভ। সবাই চুপ, আর ও একা দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিয়ে দিল। এতে সাওবুর মন ভরে যায়। সে ভাবে, কত দিন পর সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আগে সবাই আমাকে অপমান করত, এখন সবাই প্রশংসা করছে। আর তার এই পরিবর্তনের পেছনে একটাই মানুষ, মিস্টার ব্ল্যাক। সে ঠিক করে তাকে থ্যাঙ্কস জানাবে। এজন্য সে চলে যায় ল্যাবরেটরিতে, কারণ শুনেছে জো সেখানে থাকে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে সুজিয়ান ওখানেই আছে। সাওবু যখন নিজেকে মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেয়, তখন সুজিয়ান কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট? সাওবু কোনো দ্বিধা ছাড়াই জবাব দেয়, তুমি বিশ্বাস করো বা না করো তাতে কিছু যায় আসে না, কিন্তু এটা সত্যি। এই উত্তরে সুজিয়ান বুঝতে পারে মেয়েটার আত্মবিশ্বাস মারাত্মক।
সে মজা করে বলে বসা, ঠিক আছে তাহলে দেখা যাক তুমি সত্যি বলছো কিনা, আমি তোমার উপর লাইট ডিটেক্টর টেস্ট করব। সাবু একটু ভয় না পেয়ে বলে, টেস্ট করো, আমি রেডি। সুজিয়ান কিছু প্রশ্ন করে আর একের পর এক ধরা পড়ে যায় সাবু আসলে মিথ্যা বলছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুজিয়ান তার মিথ্যাগুলোতে রাগ করে না, বরং তার চোখে পড়ে একটাই সত্য, এই মেয়েটা সত্যি মিস্টার ব্ল্যাকের বিশাল বড় ফ্যান, তার জীবনে এই মানুষটার বিশাল প্রভাব আছে। ঠিক তখনই জু সেখানে আসে। সাবু তাকে দেখে খুশি হয়ে ওঠে এবং কথায় কথায় ফোন নম্বর এক্সচেঞ্জ করে ফেলে। যেতে যেতে সে বলে, আমি জানি আপনি মিস্টার ব্ল্যাক, চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না, আমি জানি আপনি আপনার পরিচয় লুকিয়ে রাখতে পছন্দ করেন। এই কথা শুনে সুজিয়ান স্তব্ধ হয়ে যায়, মনে মনে ভাবে, আরে এ তো আবার ভুল মানুষকে মিস্টার ব্ল্যাক ধরে বসেছে। সেদিন রাতে সুজিয়ান আবার ক্লাসরুমে ফিরে আসে। সে একা বসে নিজের রেখে যাওয়া নোটসগুলো দেখতে থাকে। তার চোখে ভেসে ওঠে সেই মেয়েটা যে নিজের কল্পনায় নিজেকে মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলেছে। ঠিক তখনই সাবু ওখানে চলে আসে। তার ধারণা মিস্টার ব্ল্যাক নিশ্চয়ই রাতের বেলায় চুপি চুপি ক্লাসে এসে কমিক্স লিখে যান, তাই সে ওখানে আসে তাকে দেখতে। দুজন একে অপরকে দেখে একদম অবাক হয়ে যায়। সাবুর মনে হয় এত রাতে এখানে, এও নিশ্চয়ই মিস্টার ব্ল্যাকের বড় কোনো ফ্যান। সুজিয়ান কিছু না বলে তাকিয়ে থাকে। এমন সময় সিকিউরিটি গার্ডের আওয়াজ শোনা যায়। তখন দুজন মিলে কষ্ট করে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যায় সেই ঘর থেকে। পরদিন সুজিয়ানের বন্ধু ইয়াং এসে সাবুকে দেখে। সে তার কাছে এসে লিনচির সম্পর্কে জানতে চায়, কারণ লিনচিকে সে প্রথম দেখাতেই পছন্দ করতে শুরু করেছে। সাবু হাসতে হাসতে তার ক্লাসের তথ্য দিয়ে দেয়। ইয়াং খুশি হয়ে বলে, তুমি আমাদের কমিক্স ক্লাবে জয়েন করো না, অনেক মজার সময় কাটে। সাবু রাজি হয়ে যায়। পরের দিন সুজিয়ান জানতে পারে যে সাবু আমাদের ক্লাসে জয়েন করেছে। সে রাগে রুট ব্যবহার করে, তবুও সে তাকে ক্লাব থেকে বের করে দিতে পারে না। আসলে এখন ক্লাবটার অবস্থা খুব খারাপ, মেম্বার সংখ্যা খুবই কম। এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই কমিক্স ক্লাবটা বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে সাবু ক্লাসের সবাইকে মোটিভেট করে। সে বলে, আমরা এখন হার মানলে চলবে না, একটা সুযোগ আমাদের দরকার যেখানে আমরা সবার সামনে নিজেদের তুলে ধরতে পারি। ঠিক তখনই সে জানতে পারে কলেজে একটি ইভেন্ট হতে চলেছে। তার মাথায় দারুণ একটি আইডিয়া আসে। সে বলে, এই ইভেন্টে আমরা সবাই মিলে গিয়ে আমাদের ক্লাবকে প্রমোট করব, সবাইকে আমাদের ক্লাবে জয়েন করার জন্য রিকোয়েস্ট করব। সবাই রাজি হয়ে যায়, শুধু সুজিয়ান ছাড়া। তাকে বোঝাতে গিয়ে ক্লাবের সবাই একসাথে মিলে পড়ে। শেষমেশ সুজিয়ান রাজি হয় ইভেন্টে অংশ নিতে। ইভেন্টের দিন সবাই রিস্ট ওয়াচ পরে আসে। এই ওয়াচে একটি স্পেশাল ফিচার ছিল, যদি কারো হার্টবিট বেড়ে যায় তাহলে ঘড়িতে আলো জ্বলে উঠবে। ওখানে লিনচিকে দেখে ইয়াংয়ের হার্টবিট বেড়ে যায় আর তার ঘড়ি লাইটিং শুরু করে। আর সেই মুহূর্তে ইভেন্টে সাবু পুরো সাজগুজ করে আসে। তাকে দেখে জুয়ার সুজিয়ান দুজনেই তাকিয়ে থাকে একদম চুপচাপ। আমাদের নায়িকাকে আজ সত্যি অপূর্ব লাগছিল। পুরো পরিবেশ যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। ইভেন্টের সবাই মিলে খুব মজা করছিল। আর সেই ভিড়ের মধ্যেই সুজিয়ানের চোখ বারবার সাবুর দিকে চলে যাচ্ছিল। এই দৃশ্য ইয়াং স্পষ্টভাবে নোটিস করে। এরপর ইভেন্টে একটি সেগমেন্ট হয় চ্যাটিং সেশন। এখানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কথা বলে। এই সুযোগে কমিক্স ক্লাবের মেম্বাররা সবাই আলাদা আলাদা ভাবে ছাত্রদের সাথে কথা বলে এবং তাদের ক্লাবে জয়েন করতে রিকোয়েস্ট করে। এইভাবে সাবু অনেকগুলো নতুন মেম্বার জোগাড় করে ফেলে। এরপর জো এসে সাবুর সাথে কথা বলে। সাবু তখন সরাসরি জিজ্ঞাসা করে, তোমার লাভ লাইফ কেমন চলছে? এই প্রশ্ন শুনে জো একটু লজ্জা পায়। আর ঠিক তখনই তার রিস্ট ওয়াচ লাইটিং শুরু করে, মানে জো আসলে সাবুকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে সাবুর অন্য রুমমেট এবং বেস্ট ফ্রেন্ড রুই সুজিয়ানের সাথে কথা বলতে আসে। আমাদের নায়িকা সাবু এখনো বুঝে উঠতে পারছে না তার জীবনে হঠাৎ এত পরিবর্তন কেন ঘটছে। এদিকে তার রুমমেট রুই অনেক আগেই সুজিয়ানকে পছন্দ করা শুরু করেছে, কিন্তু সে কখনো মুখে কিছু বলেনি। রুইয়ের মনে সোজাসাপটা অনুভূতি, যে ছেলেটা এত চুপচাপ, এত স্মার্ট, তাকে ছাড়া কেউ বুঝবে না আমার মনের কথা। কিন্তু রুই জানে না সুজিয়ানের নজর এখন সাবুর দিকে। সাবু তখন জুয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিল। এই দৃশ্য দেখে সুজিয়ানের মনে হালকা ঈর্ষা চলে আসে। সে সোজা গিয়ে সাবুর কাছে দাঁড়ায়, কথা বলার চেষ্টা
করে, কিন্তু প্রতিবারের মতো এবারও চুপচাপ দাঁড়িয়ে থাকে। শেষমেশ সাওবুই প্রথমে কথা বলা শুরু করে, আর তখনই সুজিয়ানের রিস্ট ওয়াচে লাইট জ্বলে ওঠে। তার হার্টবিট বেড়ে গেছে, সে নিজেও যেন বুঝে উঠতে পারে না এই মেয়েটা তার মনে এতটা জায়গা করে ফেলেছে কিভাবে। পরের সেগমেন্টে ছিল একটা গেম, যেখানে প্রত্যেককে একজন করে পার্টনার দেওয়া হবে এবং এই গেমে সাওবুর পার্টনার ছিল সুজিয়ান। গেম শুরু হতেই একটা ছোট দুর্ঘটনা ঘটে যায়। সাওবু হঠাৎ পা পিছলে পড়ে যায়, কিন্তু সে তাড়াতাড়ি উঠে আবার দৌড় শুরু করে। ঠিক তখনই সে দেখে তার রুমমেট লিনচি পড়ে গেছে। তাকে সাহায্য করতে গিয়েই সাওবু নিজেও অনেকবার পড়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে সুজিয়ানও জড়িয়ে পড়ে যায় এই ঘটনায়। এই ধাক্কায় একজনের হাতে আর অন্যজনের পায়ে চোট লাগে। দুজনকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালের বেডে শুয়ে সাওবু চুপ করে বসে থাকে। সে সুজিয়ানের কাছে ক্ষমা চায়। সবকিছুর জন্য আমি দুঃখিত, তোমার পায়ে চোট লেগেছে আমার জন্যই, আমি সরি। রাতে সাওবুর মোবাইলে তার বাবার কল আসে। বাবা মেয়ের মধ্যে হয় অনেকক্ষণ ধরে হৃদয় ছুঁয়ে যাওয়া কথোপকথন। তাদের সেই মিষ্টি সম্পর্কের প্রতিটি শব্দ চুপচাপ বসে শুনছিল সুজিয়ান। সে নিজের অজান্তেই আবেগে ভরে ওঠে, কারণ সে নিজেও তার বন্ধুদের অনেক মিস করছিল। তারা এতটাই ব্যস্ত থাকে, কেউই তার জন্য সময় দিতে পারে না। রাত গভীর হলে সাওবু আবার সুজিয়ানের কাছে ক্ষমা চায়। সে সত্যি অনুতপ্ত। সুজিয়ান এবার একটু মজা করিয়ে বলে, এতই যখন দুঃখিত হচ্ছ তাহলে একটা কাজ করো, যতদিন না আমি ঠিক হচ্ছি তুমি আমার যত্ন নাও। সাওবু তাতে রাজি হয়। এবার সুজিয়ান ওয়াশরুমে যেতে চায়। সাওবু তার হেল্প করতে এগিয়ে আসে। প্রথমে সুজিয়ান তার ঘাড়ে হাত রাখতে চায়, কিন্তু হঠাৎ কিছু ভেবে মাথা ধরে নেয়। তাদের এই অদ্ভুত মুহূর্তটা ছিল একই সঙ্গে মজার আবার অস্বস্তিকর। তবে এই সময় দুজনের মধ্যে ছোট ছোট কথায় তর্ক চলতে থাকে। একদিক থেকে বোঝা যায় ঝগড়ার মধ্যেই একটা মিষ্টি বোঝাপড়া গড়ে উঠছে। একসময় রুই আসে এবং তাকে খাবার খাইয়ে দেয়। সাওবু বুঝে যায় রুই আসলে সুজিয়ানকে পছন্দ করে, তাই সে ঘুমানোর অভিনয় করে যাতে তারা দুজনে কিছু কথা বলতে পারে। রুই সুজিয়ানের হোমওয়ার্ক করে এনেছে। এই বিষয়টা দেখে বোঝা যায় সে সত্যি তাকে নিয়ে ভাবে। রাতে সুজিয়ান তার কাজ নিয়ে ব্যস্ত। সাওবু চুপচাপ তাকে দেখছিল। তার মনে চলছিল ভাবনা, এই ছেলেটা এত হ্যান্ডসাম, যদি একটু কথা বলতো তাহলে আরো হ্যান্ডসাম লাগতো। এদিকে গভীর রাতে সুজিয়ান চুপি চুপি চলে যায় কমিক্স ক্লাবে। সেখানে সে ফ্যানদের জন্য একটি বিশেষ বার্তা দেয়, মিস্টার ব্ল্যাকের 3rd সিজন আসতে চলেছে। এই বার্তা শুনে ফ্যানদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে, সবাই এক্সাইটেড হয়ে যায়। আর যখন সাওবু এটা জানতে পারে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে খুশিতে নাচতে শুরু করে। তার এমন নির্ভেজাল আনন্দ দেখে সুজিয়ানের মুখেও একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এরপর ক্লাবের মেম্বার হওয়ার জন্য অনেকেই আগ্রহী হয়ে ওঠে। ফ্যানরা একে একে ক্লাবের সদস্য হতে চায়। তবুও একটা সমস্যা থেকেই যাচ্ছিল, এখনো পর্যন্ত একজন সদস্য কম। ঠিক এই সময় বক্সিং টিম সেখানে এসে উপস্থিত হয়। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, ক্লাবটা খালি করে দিতে হবে। তারা শুধু ক্লাব দখল নিতে আসেনি, তারা এসেছে সাওবুকে অপমান করতে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সুজিয়ান। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাওবুকে প্রোটেক্ট করে। দুই পক্ষের মধ্যে আবারও একটা বড় ঝামেলা বাঁধতে যাচ্ছিল। ঠিক তখনই হাজির হয় লিনচি। সে জানিয়ে দেয়, আমি এই ক্লাবের লাস্ট মেম্বার হতে চাই। লিনচির এই সিদ্ধান্তে বক্সাররা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় বাধ্য হয়ে। এদিকে আমাদের টিম একেবারে আনন্দে ফেটে পড়ে। তাদের কমিক্স ক্লাব আর কখনোই বন্ধ হবে না, এটাই যেন তাদের সবচেয়ে বড় জয়। পরবর্তী দৃশ্য, দুপুরের খাবার সময় সাওবু তার বন্ধুকে খাওয়াতে যাচ্ছিল, কারণ তার হাতে ব্যান্ডেজ, এক হাতে কিছু করতে কষ্ট হচ্ছিল। কিন্তু হঠাৎ সুজিয়ান এসে সেই খাবারটাই নিয়ে নেয়। সে একগাল হেসে বলে, তুমি তো জানো আমি এখনো নিজের পায়ে হেঁটে যেতে পারি না। অন্যদিকে ডক্টর চায় সুজিয়ানের প্লাস্টারটা খুলে দিতে, কিন্তু সুজিয়ান রাজি হয় না, কারণ একটাই, সে এখনো পা ভাঙার নাটক চালিয়ে যেতে চায়। এদিকে সাওবুর হাত এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। সে অনেকটা হালকা মনে হাফ ছেড়ে বাঁচে। ঠিক তখনই সুজিয়ান বলে, আমি তো এখনো পুরোপুরি সুস্থ হইনি, তাই এখনো তোমাকে আমাকে হেল্প করতে হবে। ইয়ং তখন পুরো ব্যাপারটা বুঝে ফেলে। সে আর লিনচি ক্লাবে যাওয়ার অজুহাতে বেরিয়ে যায়। এতে বাধ্য হয়ে সাওবু সুজিয়ানকে লাইব্রেরিতে সাহায্য
সাহায্য করতে নিয়ে যায়। রাতের দৃশ্য, সাবু নিজের পায়ে এক্সারসাইজ করছিল। একটু মজা করেই সে সুজিয়ানকে বলল, দেখো আমি কত সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারছি, যেটা তুমি পারছো না। তারপর সে সুজিয়ানকে একটা ওষুধ দেয় আর বলে এটা খেলে তোমার পা তাড়াতাড়ি সেরে উঠবে। পরে তিনজন মিলে আড্ডা দিতে দিতে সাবু হঠাৎ সুজিয়ানকে ফোন করে ডাকে, কিন্তু এবার সত্যি জানা যায় সুজিয়ান একদম ঠিকঠাক ছিল, সে শুধু নাটক করছিল। সাবু রেগে যায়, তুমি তাহলে মিথ্যা বলছিলে আমাকে দিয়ে কাজ করানোর জন্য? সুজিয়ান লজ্জা পায়, সরি বলার বদলে সে সাবু এবং তার বন্ধুদের একটা ট্রিট দেয়। এরপর সুজিয়ান আবার কমিক্স লেখা শুরু করে। সে নিজের হাতের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। সেই ছবিতে সাবু এক অদ্ভুত জিনিস খেয়াল করে, হাতের তিলে সে চিনে ফেলে মিস্টার ব্ল্যাককে। সে ভাবে এই তিলটাই হবে আমার ক্লু, এখন আমি মিস্টার ব্ল্যাককে ঠিক খুঁজে বের করব। পরবর্তী দৃশ্য, লাইব্রেরি। জো সবার জন্য একটা টেস্ট নেয়। সাবু আর বাকিরা পরীক্ষা দিচ্ছে। এদিকে সাবুর শরীর খারাপ হতে শুরু করে, সে প্যানিক করে, মনে পড়ে যায় পুরনো কিছু কষ্টের স্মৃতি। তার নিঃশ্বাস বেড়ে যায়, মাথা ঘুরতে শুরু করে। সবকিছু খেয়াল করে আমাদের হিরো। সে তৎক্ষণাৎ সাবুর হাত ধরে তাকে লাইব্রেরি থেকে বের করে আনে আর বলে, তোমার শরীর এতটা খারাপ ছিল অথচ জো সেটা বুঝতেও পারলো না। সাবু ধীরে ধীরে বলে, অনেক স্টুডেন্টদের মধ্যে হয়তো সে বুঝতেই পারেনি। তাকে জুয়ের পক্ষে কথা বলতে দেখে সুজিয়ানের মন খারাপ হয়। একটা চাপা হিংসে তাকে ক্রাশ করে আর সেই রাগে সে চুপচাপ জায়গাটা ছেড়ে চলে যায়। পরের দিন হঠাৎ করে ক্লাবের সবাই একটা নতুন আইডিয়া নিয়ে আসে। তারা ভাবে যদি কোনোভাবে মিস্টার ব্ল্যাকের লেখা স্ক্রিপ্ট গুলো পাওয়া যায় তাহলে সেটা দিয়ে তারা অনেক ফ্যানদের আকর্ষণ করতে পারবে, আর এমন কিছু হলে বিভিন্ন বড় বড় ক্লাব থেকে স্পন্সরশিপ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তখন সবাই একসাথে সাবুর দিকে তাকায়, কারণ সবাই জানে সে তো মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট। তাই তারা বলে, সাবু তুমিই পারো আমাদের এই স্ক্রিপ্টটা পেতে সাহায্য করতে, তোমার মাধ্যমেই হয়তো আমরা মিস্টার ব্ল্যাকের কাছ থেকে কিছু পেতে পারি। সাবুর প্রথমে একটু দ্বিধায় পড়ে যায়, সে বুঝে উঠতে পারে না কি বলবে। তবুও পরিস্থিতির চাপে পড়ে সে সম্মতি দেয়, ঠিক আছে আমি চেষ্টা করব। এরপর সাবু জুকে একটা রেস্টুরেন্টে ডাকে। খুব শান্ত গলায় একটু সাহস করে সে জুকে বলে, আপনি কি আসলে মিস্টার ব্ল্যাক? এই প্রশ্ন শুনে জু প্রথমে একটু চমকে যায়। সে বলতে চায় না আমি না, কিন্তু থেমে যায়, কারণ সেও সাবুকে পছন্দ করে। তার মন জয় করার এই সুযোগ হয়তো ছেড়ে দিতে চায় না। সে মুচকি হেসে বলে, আমি ভাবছি তোমাদের সাহায্য করব কিনা। তারপর আরো এক ধাপ এগিয়ে এসে বলে, আমার কাছে অ্যামিউজমেন্টের পার্কের দুটো টিকিট আছে, তুমি কি আমার সঙ্গে যাবে? সাবু একটু হেসে রাজি হয়ে যায়। সেও বুঝতে পারছিল একটা সুন্দর সময় কাটাতে পারবে। পরদিন তারা দুজনে অ্যামিউজমেন্ট পার্কে যায়। তারা একসাথে খুব ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু তারা জানতো না সুজিয়ান চুপি চুপি তাদের ফলো করছে। সে কৌতূহল আর একটু ঈর্ষা থেকে সাবুর পেছনে পেছনে পার্কে আসে। তারা যেখানে যায় সুজিয়ানও তাদের ফলো করে। এদিকে জু আর সাবু মজা করতে করতে হেসে খেলে কাটায় পার্কের সময়। একটা মুহূর্তে ইউনিভার্সিটি থেকে জুর কাছে একটা ইমার্জেন্সি কল আসে। তাকে তৎক্ষণাৎ ইউনিভার্সিটিতে ফিরতে হয়। সাবু একা হয়ে পড়ে, কিছুটা হতাশ, কিছুটা খালি লাগছিল তার। ঠিক তখন সে পাশে সুজিয়ানকে দেখে একেবারে অবাক হয়ে যায়, তুমি এখানে? সুজিয়ান হেসে বলে, তোমাকে একা দেখলাম তাই ভাবলাম সঙ্গ দেই। এরপর তারা দুজনে পার্কে ঘুরে বেড়ায়, আবার একসাথে হাসে, মজা করে সময় কাটায়। এই সময় সাবুর চোখ পড়ে সুজিয়ানের হাতে এক অদ্ভুত তিলের দিকে। সে বলে, তোমার হাতে এই তিলটা, তুমি কি তাহলে মিস্টার ব্ল্যাক? সুজিয়ান একটু হেসে বলে, এরকম তিল তো অনেকের হাতেই থাকে। সাবু কিছু না বলে এড়িয়ে যায়। তার মন তখন অন্যদিকে। তারা একসাথে বসে ফ্লায়ার ক্র্যাকার দেখতে থাকে, কিন্তু সুজিয়ান চুপচাপ তাকিয়ে থাকে সাবুর দিকে। তার চোখে লেখা ছিল সে সাবুকে ভালোবেসে ফেলেছে। রাত শেষ হয়ে আসে। ফেরার সময় জু আবার সাবুর কাছে আসে, একটু লজ্জিত গলায় বলে, সরি তোমাকে একা রেখে চলে যেতে হয়েছিল। সাবু হেসে বলে, কোনো ব্যাপার না, আমি ঠিক আছে। কিন্তু এই মুহূর্তের কিছু ছবি সেখানে থাকা দুই মেয়ে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। পরদিন লিঞ্চি সেই পোস্ট দেখায় সাবুকে। ছবিগুলো ভাইরাল হয়ে যায় আর সাথে সাথে গুজব ছড়িয়ে পড়ে সাবু আর জুয়ের সম্পর্ক নিয়ে। এতে সাবু একেবারে বিব্রত হয়ে পড়ে। সে মুখ লুকিয়ে ইউনিভার্সিটিতে যেতে শুরু করে। রাস্তায় তার সামনে এসে দাঁড়ায় জু। জু বলে, তুমি কাকে এভাবে এড়িয়ে যাচ্ছ? সাবু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিচু গলায় বলে, তুমি পোস্টগুলো দেখোনি? এই কথা বলেই সে চলে যায়। এদিকে সুজিয়ান যখন এই পোস্ট দেখে তখন সে ভীষণ জেলাস ফিল করে। তার ভিতরে
হঠাৎ করে চিন্তা কাজ করতে থাকে সাবু কেমন আছে, ও কষ্ট পাচ্ছে কিনা। সে সাথে সাথে সাবুকে ফোন করে জানতে চায় সে কোথায় আছে। তারপর ক্লাবে গিয়ে সাবুর হাতে তুলে দেয় মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্ট। সাবু একেবারে অবাক হয়ে যায়, তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মনের ভেতর একটা চিন্তা এখনো তাকে ছেড়ে যায় না। সবাই তার ব্যাপারে মিথ্যার রিমার ছড়াচ্ছে। সুজিয়ান তখন বলে, এইসব লোকের কথায় কান দিলে চলবে না, তোমাকে নিজের কাজেই ফোকাস করতে হবে, সাহসী হও। সাবু চুপচাপ মাথা নাড়ে, হয়তো এখন থেকেই সে বুঝতে পারছে সত্যিটা নিজের মতো করেই বাঁচতে হয়, অন্যের গুজবে নয়। এরপর তারা দুজনে ক্লাব থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু বের হয়ে দেখতে পায় ক্লাবের দরজা বন্ধ। আর সবচেয়ে খারাপ বিষয় হলো তাদের দুজনের ফোনের চার্জও শেষ হয়ে গেছে, কাউকে কল করেও সাহায্য পাওয়ার উপায় রইল না। তাই বাধ্য হয়ে তারা ক্লাবের একটা টেবিলের পাশে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সাবু একটু পরে চোখ বন্ধ করে ঢুলতে শুরু করে। সুজিয়ান চুপচাপ এগিয়ে আসে, তার মাথা টেবিলে না পড়ে যায়, সে যেন আরাম করে ঘুমাতে পারে এই জন্য হেল্প করে। সাবু ঘুমিয়ে পড়লে সে তার গায়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় আর ক্লান্ত চোখে তাকিয়ে থেকে হালকা একটা হাসি দেয়। তারপর ধীরে ধীরে লাইটের দিকটা ঘুরিয়ে দেয় যাতে আলো সোজা সাবুর মুখে না পড়ে। সকালে সাবুর ঘুম ভাঙে, সে দেখে সুজিয়ান তখনও ঘুমিয়ে আছে, একদম শান্ত মুখে, কোলের উপর হাত রেখেই সে ঘুমাচ্ছে। সাবু তাকে দেখেই ভাবে ও সত্যি অনেক কিউট আর হ্যান্ডসামও। এই রোমান্টিক মুহূর্তে হঠাৎ করেই ঢুকে পড়ে ক্লিনিং গার্ড। সে বলে, এত সকালে এখানে কি করছো তোমরা? সুজিয়ানও ধীরে ধীরে চোখ মেলে বুঝে ফেলে সাবু তাকিয়েছিল তার দিকে। তাদের মুখে একটু অপ্রস্তুত হাসি খেলে যায়। ফিরে আসার সময় আবার সেই দুটো মেয়ে তাদের পেছনে লেগে পড়ে। তারা দূর থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় গুজব ছড়ানো। এক ছেলেকে নয়, দুজনকেই ঘোরাচ্ছে, একসাথে দুজনকে নিয়ে খেলছে। সাবু এসব পরে একেবারে ভেঙে পড়ে, তার মনে হয় যেন সে আবার সেই স্কুলের দিনের দুঃস্বপ্নে ফিরে গেছে। ওয়াশরুমে গিয়ে সে একা বসে থাকে, ঠিক তখন বাইরের সেই একই দুই মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। ওকে দেখেছিস? সে নিজেকে কিভাবে একসঙ্গে দুজনের সঙ্গে খেলছে। সাবু ভেতর থেকে সব শুনছিল, তার মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলো যখন তাকেও এভাবে বুলি করা হতো। চোখে পানি চলে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, প্যানিক অ্যাটাক শুরু হয় তার। ঠিক তখনই রুই আর লিনসি এসে ঘটনাটা বুঝে ফেলে। তারা খুব রাগে ফেটে পড়ে। তোমরা জানো না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, এভাবে কারোর সম্মান নিয়ে খেলতে কিভাবে আসো তোমরা? তারা মেয়ে দুটোকে ভালোভাবে কথা শুনিয়ে দেয় আর তখনই সাহস করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সাবু। সে কাপা গলায় বলে, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে অন্তত সত্যিটা জানো, কাউকে হাসির পাত্র বানানোর আগে একবার ভাবো। তার গলায় ছিল কষ্ট কিন্তু দৃঢ়তা। এই কথাগুলো বলে সে চুপচাপ চলে যায়, তার মন কিছুটা হালকা হয়। পরদিন সুজিয়ান কমিক্স ক্লাবে একটা বড় ঘোষণা করে, আমাদের ক্লাবের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি সাবুর নাম ঘোষণা করছি। সবার মুখে তখন হাসি, তারা তালি দিয়ে সাবুকে স্বাগত জানায়। সাবু একটু অবাক হলেও তার মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। এরপর তারা মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্টের একটা ছোট্ট প্রদর্শনী আয়োজন করে। সবার মধ্যে উন্মাদনা, ভালোবাসা আর এক্সাইটমেন্ট। কিন্তু এই সময় সাবু একটি পরিচিত ছেলেকে দেখে হঠাৎ থমকে যায়। তার মুখে ভয় ফুটে ওঠে, কারণ এই ছেলেটি স্কুল টাইমে তাকে সবচেয়ে বেশি বুলিং করত, সবচেয়ে বেশি অপমান করেছিল। আতঙ্কের স্মৃতি যেন আবার ফিরে আসে। ছেলেটি এগিয়ে এসে বলে, তোমাকে অনেক চেনা চেনা লাগছে। সাবুর গলা শুকিয়ে যায়, তার মুখে কথা আটকে যায়। ঠিক তখন সুজিয়ান সামনে এসে ছেলেটিকে সরিয়ে দেয়, বলে, দয়া করে এখান থেকে যান, আপনার উপস্থিতি ওকে অস্বস্তি দিচ্ছে। তারপর সাবুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কিন্তু সাবু কোনো কিছু না বলে চুপচাপ চলে আসে। তার মনে আবার ভয় আর ব্যথা ফিরে আসে। এইসব দেখে সুজিয়ান বুঝতে পারে সাবুর মন ভালো নেই, সে কিছুতেই স্বাভাবিক থাকছে না, চোখে যেন একটা অদ্ভুত বিষণ্ণতা। এদিকে জু চুপচাপ মিস্টার ব্লেকের অফিস রুম থেকে তার ম্যানুস্ক্রিপ্ট চুরি করে এনেছিল। সে ভেবেছিল এগুলো দিয়ে সাবুকে সাহায্য করবে, কিন্তু সে দেখে সাবু অলরেডি স্ক্রিপ্ট পেয়ে গেছে সুজিয়ানের কাছ থেকে। এতে মন খারাপ করেছে আর সে সেই স্ক্রিপ্টগুলো ডাস্টবিনে ফেলে দেয় আর চুপচাপ ক্লাস ছেড়ে চলে যায়। কিন্তু যেই জু চলে যায় তখনই সেই বদমাস ছেলেটি ডাস্টবিন থেকে পেপারগুলো কুড়িয়ে নেয়। তার চোখ বড় হয়ে যায়, এ তো মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্ট। সে হেসে ওঠে, এটা দিয়ে আমি ফেমাস হয়ে যাব, সবার নজরে চলে আসব। এরপর একদিন সাবু এবং রুই মিলে ডাইনিং এরিয়াতে খেতে আসে। হঠাৎ করেই ওখানে হাজির হয় সেই বদমাস ছেলেটি। সে হাতে একটা মোবাইল নিয়ে সাবুর পুরনো স্কুলের ছবি দেখিয়ে বলে, এই ছবি দেখো তো, এটা তুমি না?
তার ঠোঁটের কোণে বিদ্রুপ, তার চোখে অপমান করার দৃষ্টিভঙ্গি। সাওবু চুপ করে যায়, মুখ নিচু করে। রুই আর সহ্য করতে পারে না, সে রেগে গিয়ে বলে, চলে যাও এখান থেকে, এইসব বাজে আচরণ আর চলবে না। ছেলেটা চুপচাপ চলে যায়, কিন্তু তার মুখে ছিল সেই পুরনো শয়তানি হাসি। রাতে সাওবু বাবার সাথে ফোনে কথা বলে। সে বাবাকে শুধু এটুকুই বলে, আমি ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিন্তু সে কোনো কথাই বলে না ক্লাবের ঘটনাগুলো নিয়ে। সে শুধু চায় বাবা যেন চিন্তা না করে। ফোন রাখার পর সাওবু আবার চুপ হয়ে যায়, তার চোখে আবার সেই পুরনো দুঃখের ছায়া। হঠাৎ তখন লিনজি আসে, হাত বাড়িয়ে তার প্রিয় ছোটবেলার একটা ফেভারিট টয় উপহার দেয়। সাওবু সেটা হাতে নিয়ে একটু হেসে ফেলে। একটা ছোট্ট জিনিসেও যেন মনটা হালকা হয়ে যায়। পরদিন সাওবু চমকে দেয় সবাইকে। সে মিস্টার ব্ল্যাকের কস্টিউম পরে ক্লাবে আসে। তার গেট আপ এতটাই পারফেক্ট ছিল, সুজিয়ানের চোখ সেখান থেকে সরতেই পারছিল না। তার মুখে মুগ্ধতার ছায়া, কিন্তু এর মাঝেই শোরগোল পড়ে যায়। গসিপ ছড়িয়ে পড়ে মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্ট নাকি কেউ পেয়ে গেছে। ফ্যানরা দলে দলে ক্লাবে আসতে থাকে, কেউ আনন্দে, কেউ উত্তেজনায়, কেউ বা ক্ষোভে। হঠাৎ সাওবু সেই স্ক্রিপ্টটা হাতে নিয়ে পড়তে শুরু করে। তার চোখ বড় হয়ে যায়। এটা তো মিস্টার ব্ল্যাকের লেখা নয়। একই কথা জুয়ো বলে। তারা বুঝতে পারে এটা পুরো ভুয়া। আর এই কাণ্ড করেছে সেই বদমাস ছেলেটি। সে সস্তা ফেমের জন্য কিছুতেই থেমে থাকে না। এই সময় জুয়ে গিয়ে এসে সাওবুকে সত্যিটা জানায়, আমি আসলে মিস্টার ব্ল্যাক না, আমি শুধু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যা বলেছিলাম। একটু কণ্ঠ ভারী করে সে বলে, আমার দোষ হয়েছে, ক্ষমা চাওয়ার সাহস করে আজ সত্যি বললাম। সাওবু মুচকি হেসে বলে, সত্যি বলার সাহসী আসল বিষয়, তুমি সাহসী হয়েছো সেটাই বড় কথা। এরপর চিফ অডিটর মঞ্চে এসে ঘোষণা করে, আজ মিস্টার ব্ল্যাক নিজেই তার ফ্যানদের সামনে উপস্থিত হবেন। পুরো ক্লাব চমকে ওঠে, সবার চোখ মঞ্চে। আর তখনই হাজির হন মিস্টার ব্ল্যাক, কিন্তু সম্পূর্ণ কস্টিউমে। কারো পক্ষেই তাকে চিনে ফেলা সম্ভব নয়। তিনি সবার সামনে ঘোষণা দেন, আপনারা যে স্ক্রিপ্টটা পেয়েছেন সেটা আমার লেখা নয়, আমি আমার সবকিছু নিজের হাতে লিখি, সেই কারণে আমার গল্পে থাকে হৃদয়ের ছোঁয়া। এরপর চিফ অডিটর বলেন, আপনি চাইলে একজন ফ্যানকে আপনার পাশে ডাকতে পারেন। মিস্টার ব্ল্যাক তাকান সোজা সাওবুর দিকে। তার চোখের ইশারাতেই বোঝা যায় তার পছন্দ সাওবু। সাওবু উঠে দাঁড়ায়, তার চোখে পানি, মুখে একটা অসাধারণ হাসি। তার স্বপ্ন পূরণ হলো। সে মিস্টার ব্ল্যাককে জড়িয়ে ধরে বলে, আপনাকে সামনে থেকে দেখা এটা আমার লাইফের বেস্ট মোমেন্ট। কিন্তু ঠিক এই স্বপ্নময় মুহূর্তের পরে সাওবু একা পড়তেই আবার সেই বদমাস ছেলেটি হাজির হয়। সে আবার সাওবুকে বুলি করতে শুরু করে। কিন্তু এবার মিস্টার ব্ল্যাক আর চুপ করে থাকেন না। তিনি এগিয়ে এসে ছেলেটাকে ভালো করে শিক্ষা দেন। তার চোখে ছিল রাগ আর মুখে ছিল স্বপ্নের বার্তা। সাওবুকে সঙ্গে নিয়ে চলে যান নিজের স্টুডিওতে। সেখানে সাওবু বলে, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে রক্ষা করলেন। জানেন, অনেক বছর আগে স্কুলে থাকতে আপনি একটা ইভেন্টে এসেছিলেন। আমি দেখতে যাচ্ছিলাম, কিন্তু পৌঁছানোর আগেই আপনি চলে গিয়েছিলেন। আমি সারাদিন মন খারাপ করে বসেছিলাম। এই কথা শুনে মিস্টার ব্ল্যাক একটা পেন বের করে সাওবুর হাতে অটোগ্রাফ দিয়ে দেন। সাওবু হেসে ওঠে, বলে, এটা আমার জীবনের সেরা গিফট। তখন আবারও মিস্টার ব্ল্যাক একটা অটোগ্রাফ দেয়, আর এটা পেয়ে সাওবু আরো বেশি খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পর সাওবুর চোখ পড়ে মিস্টার ব্ল্যাকের হাতে থাকা সেই তিলটার দিকে। এক মুহূর্তে তার মনে হয়, এই তিলটা তো আমি আগেও কোথাও দেখেছি। কিন্তু মিস্টার ব্ল্যাক হালকাভাবে হাত সরিয়ে নেন এবং বলেন, ঠিক আছে, এবার ফিরে যাও। সাওবুর মৃদু হাসি দিয়ে বলে, বাই, ধন্যবাদ আবারও। আর সে ফিরে যায় তার বন্ধুদের কাছে। তখন সেখানে সুজিয়ানের এন্ট্রি হয়। সবাই অবাক হয়ে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সুজিয়ান একটু হেসে উল্টাপাল্টা একটা বাহানা দিয়ে বিষয়টা এড়িয়ে যায়। এরপর সাওবু সুজিয়ানকে বলে, তুমি জানো আজ আমি মিস্টার ব্ল্যাকের সাথে দেখা করেছি। আমি তাকে জড়িয়ে ধরেছি আর তিনি আমাকে অটোগ্রাফও দিয়েছেন। সে নিজের ব্যাগ থেকে অটোগ্রাফটা বের করে সুজিয়ানকে দেখায় আর বলে, তুমি তো মিস্টার ব্ল্যাকের ফ্যান তাই না? তুমি ইভেন্টে যেতে পারোনি, তাই আমি তোমার জন্য সবচেয়ে দামি গিফট এনেছি। সুজিয়ান হতবাক। সে এক দৃষ্টে সাওবুর দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বের হয় না। সাওবু বলে, তোমার কি জ্বর হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? এরপর যেই না সাওবু তার গালে হাত রাখে, সেই মুহূর্তে সুজিয়ান একদম স্ট্যাচু হয়ে যায়। তার মনটা তখন বলে উঠছে, আমি প্রতিদিন একটু একটু করে সাওবুর প্রতি আরো বেশি অনুভব করছি। পরদিন কমিক্স ক্লাবে ঘটে এক চমকপ্রদ ঘটনা। নতুন নয়, বরং পুরনো এক মুখ। রুই ফিরে এসেছে ক্লাবে। যেই না সে ঢোকে, সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, কারণ সে এক সময় এই ক্লাবেরই অংশ ছিল। একটা সময় হঠাৎ করে ক্লাব ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে এসেছে, যেন কিছুই বদলায়নি। রুইকে দেখে
দেখে জু কিছুটা অস্বস্তিতে পড়ে। তার মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা। একদিন জুই তাকে ভালোবাসার কথা জানিয়েছিল, কিন্তু সে সাড়া না দিয়ে বরং তার থেকে দূরে সরে গিয়েছিল। এখনো সে তার মুখোমুখি হতে চায় না। সে কিছুটা লজ্জায়, কিছুটা দ্বিধায় সরে যেতে চায়। ঠিক তখনই সে তাকে থামিয়ে দেয়, বলে কেন বলাচ্ছ, শুধু একটা কথা বলেছিলে তো। তবুও সে অজুহাত দিয়ে ক্লাব ছেড়ে সরে যায়। তার মুখে হাসি থাকলেও চোখে স্পষ্ট অস্বস্তি। এদিকে সুজিয়ান সাউবুকে নিয়ে যায় ক্লাবে। ওখানে একটা রিসার্চের কাজের সাহায্য দরকার। সাউবু মজা করে বলে, তুমি আমার হেল্প নিয়েছো, এখন তোমাকেও আমাকে সাহায্য করতে হবে। ফেয়ার রাইট। সুজিয়ান রাজি হয়, কিন্তু এক অপ্রত্যাশিত মুহূর্ত ঘটে। সাউবু হঠাৎই সুজিয়ানের কোলের ওপর পড়ে যায়। এই রোমান্টিক হালকা কমেন্টি দৃশ্যটা তখনই রুই দেখে ফেলে। সে একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। এরপর দেখা যায় রুই আর সুজিয়ান ক্লাবে একসাথে বসে কাজ করছে। দুজনেই মনোযোগী, সিরিয়াস। কিন্তু একদিক থেকে কেউ একজন খুব অস্বস্তি অনুভব করছে, সেটা হলো সাউবু। দুজনকে একসাথে দেখে তার ভেতরে হালকা জেলাসি কাজ করতে থাকে। সে অকারণে কিছু প্রশ্ন করে, মাঝে মাঝে কাজের মাঝখানে বাধা দেয়। একসময় বিরক্ত হয়ে সে ক্লাব ছেড়ে চলে যায়। এরপর আমরা জানতে পারি রুই শুধু সুজিয়ানের বন্ধু না, সে জানে সুজিয়ানই হলো সেই মিস্টার ব্ল্যাক। তাদের বন্ধুত্ব কতটা গভীর সেটা এখান থেকে স্পষ্ট বোঝা যায়, কারণ সে এই খবর জানলেও কখনো কারোর সামনে প্রকাশ করেনি যে সুজিয়ানই হচ্ছে মিস্টার ব্ল্যাক। এরপর একটা মজার ও হালকা মুহূর্ত দেখা যায়। সবাই একসাথে খেতে যায় রেস্টুরেন্টে। সেখানে তারা জুকে দেখে তাদের সাথে যেতে বলে। খাওয়া দাওয়া, হাসি, মজা আর সেই সাথে কিছু ড্রিঙ্কসও চলে। এই সুযোগে রুই জুয়ের সাথে আবারও আলাদা করে কথা বলার সুযোগ পায়। জু তার কাছে ক্ষমা চায়, বলে আমি জানি আমি পালিয়েছিলাম, তোমার ভালোবাসার জবাব দিতে পারিনি, তোমার কাছ থেকে সরে গিয়েছিলাম, আমি দুঃখিত। রুই হেসে বলে, না না, কোনো ব্যাপার না, তুমি শুধু একটা ট্রিট দিয়ে দিও, তোমার এই অ্যাপোলজিটা খাবার দিয়ে পুরো করো। এই ছোট্ট কথোপকথন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বোঝায় তারা দুজনেই এগিয়ে যেতে চাচ্ছে। এদিকে লিঞ্চি দেখা করে ইয়াং এর সাথে। তাদের কথায় বোঝা যায় লিঞ্চির মনেও এখন ইয়াং এর জন্য একটা জায়গা তৈরি হয়েছে। কোনো বড় কনফেশন নেই, কোনো নাটকীয়তা নেই, কিন্তু তাদের চোখে মুখে এক শান্ত ভালোবাসার ছায়া। এরপর সব বন্ধুরা একসাথে এক আনন্দ ভ্রমণে বের হয়। ট্রিপের এক পর্যায়ে তারা এসে পৌঁছায় একটি পুরনো, ভয়ঙ্কর এবং রহস্যময় বাড়িতে। প্রথম দেখাতেই মনে হয় এই বাড়িতে কিছু একটা ঠিক নেই, আর সেই ধারণায় সত্যি হয়ে ওঠে যখন তারা একজন রহস্যময় লোকের মুখোমুখি হয়। লোকটি আচমকা তাদের সবার ফোন কেড়ে নেয় আর গম্ভীরভাবে বলে, তোমরা যদি এই বাড়ির রহস্য ভেদ করতে পারো তবেই তোমাদের ফোন ফেরত পাবে। এই কথা বলে লোকটি সরে পড়ে অন্ধকারে। বন্ধুরা এখন বাধ্য হয়ে শুরু করে রহস্য অনুসন্ধান। এই খোঁজাখুঁজির মাঝেই জু আর রুয়ের মধ্যে তৈরি হয় একটা ভালো বন্ধুত্ব। এদিকে হঠাৎ তারা দেখে এক জায়গায় বিশাল একটা স্পাইডার বসে আছে। যদিও সেটা ছিল একটা নকল মাকড়সা, তবু হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায় সবাই। আবার অন্যদিকে ভয় পেয়ে হিরো আর হিরোইন লুকিয়ে পড়ে একটা পুরনো আলমারির ভেতরে। ভয়ের মাঝে তারা এতটাই কাছাকাছি চলে আসে যে দুজনের হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। তবে সাবু হঠাৎ নিজেকে সামলে নিয়ে একটু দূরে সরে যায়। এই মুহূর্তে তারা আবার বাইরে বেরিয়ে আসে আর এক পর্যায়ে খুঁজে পায় কিছু রহস্যজনক ছবি। ছবিগুলো দেখে তারা জানতে পারে এই বাড়ির ইয়াং মাস্টার কখনো তার প্রিয়জনের ভালোবাসা পায়নি। এমনকি এক পর্যায়ে চরম বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করেছিল সে। এই গল্প শুনে সুজিয়ানের মনে পড়ে যায় তার ছোটবেলার কথা, কারণ সেও কখনো তার ভালো লাগা কাউকে পায়নি। সে বুঝতে পারে তার জীবনটাও একাকিত্বে ভরা ছিল। সুজিয়ান তার এই কষ্টের কথা শেয়ার করে সাবুর সাথে। সাবু তাকে বোঝায়, তোমার হয়তো মাঝে মাঝে মনে হয় বাবা মা তোমাকে ভালোবাসে না, কিন্তু বিশ্বাস করো ব্যাপারটা ঠিক তা নয়। আমার বাবা একবার আমাকে রেগে গিয়ে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন, হয়তো উনি না বুঝে সেটা করেছিলেন, কিন্তু আমি কখনোই মনে করিনি উনি আমাকে ভালোবাসেন না। আমাদের সম্পর্ক এখনো অনেক শক্ত, তোমারও সেই চেষ্টা করা উচিত। আমি নিশ্চিত তোমার বাবা মাও তোমাকে অনেক ভালোবাসে। এই কথাগুলো শুনে সুজিয়ানের মন একটু হালকা হয়। দুজনের মধ্যকার দূরত্ব কমতে শুরু করে। এমনকি তারা একে অপরের দিকে এগিয়ে গিয়ে কিস করতে যাচ্ছিল। ঠিক তখনই বাকিরা তাদের খুঁজতে খুঁজতে এসে পড়ে সেই জায়গায়। অবস্থাটা সামাল দিতে সাবু বলে ওঠে, না না, ওর চোখে কিছু পড়ে গিয়েছিল, আমি শুধু সেটা তুলতে সাহায্য করছিলাম। এইভাবে
পরিস্থিতি সামলে আবার একই সাথে ফিরে আসে তারা। সেই রাতে সাবু মিস্টার ব্ল্যাককে মেসেজ করে তাকে জানায়, আমি একজন ছেলেকে খুব পছন্দ করি, তুমি কি মনে করো তাকে এটা বলা উচিত? মেসেজে ছেলেটির যেসব গুণগান সে করছিল তাতে স্পষ্ট বোঝা যায় সে আসলে সুজিয়ানার কথাই বলছে। অন্যদিকে সুজিয়ানা বুঝে ফেলে যেভাবে আমি সাবুকে পছন্দ করি সেও আমায় পছন্দ করে। এই উপলব্ধিতে সে ভীষণ খুশি হয় আর তাকে প্রপোজ না করে বলে বসে, চলো আমরা একসাথে মুভি দেখতে যাই। সাবু খুশিতে রাজি হয়ে যায়। পরদিন সাবু রুইকে জানায়, তুমি যাকে পছন্দ করো আমিও তাকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে রুই কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা গলায় বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। যদি সে তোমাকে পছন্দ করে তাহলে আমি কখনোই তোমাদের মাঝে আসবো না। এই কথাগুলো সাবুর মনকে অনেক হালকা করে দেয়। এদিকে লিনচি তার ফটোশুটের জন্য একজন কিউট ইয়ং ছেলেকে হায়ার করেছিল। সেই ছেলের সঙ্গে ধীরে ধীরে তার সম্পর্ক গাঢ় হতে শুরু করে। তারা একসাথে একটি রেস্টুরেন্টে যায়। এদিকে চুপি চুপি অনুসরণ করছিল সাবু। ওদিকে ইয়ং অনেক সাহস করে লিনচিকে তার মনের কথা জানিয়ে ফেলে, আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? লিনচি একটু হেসে হ্যাঁ বলে। তাদের এই মুহূর্তের সাক্ষী হয় সাবু। সে খুশিতে চিৎকার করে ফেলে আর সেই শব্দে ওরা তাকে ধরে ফেলে। যাই হোক, সাবু তার বন্ধুর এই নতুন সম্পর্ক দেখে সত্যি অনেক খুশি হয়। তার চোখে মুখে ফুটে ওঠে এক প্রশান্তির হাসি। পরদিন সুজিয়ান সাবুকে বিদায় দিতে আসে। তখন হঠাৎই তারা দেখতে পায় কেউ একজন চুপি চুপি এসে জুকে অপমান করার জন্য দেয়ালে একটা পোস্টার লাগিয়ে চলে যাচ্ছে। ঘটনাটা যতটা ছোট মনে হচ্ছিল, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন ছিল না। এই কাজটা করেছে সেই বক্সিং টিমের একজন সদস্য। এদিকে ইয়ং লিনচিকে বিদায় দিতে এসে একটা হালকা হাসি আর মিষ্টি কিস দেয়। আর ঠিক সেই মুহূর্তে আমাদের হিরো হিরোইন তা দেখে ফেলে। তারা মুচকি হেসে বলে ওঠে, ওদের জন্যই খুব খুশি লাগছে। কথা বলতে বলতেই সাবু সুজিয়ানকে বলে, তুমি জানো স্নোফল দেখতে আমার খুব ভালো লাগে, এটা আমার প্রিয় দৃশ্যের একটা। পরদিন সকালে জুয়ের সেই অপমানজনক পোস্টারটা সবার নজরে আসে। কেউ বলে আরেও তো এমনই, আবার কেউ বলে আরে ঠিকই তো লিখেছে। জু তখন নিজে পোস্টারটা দেখে প্রচন্ড রেগে যায়। তার মনে হয় এই কাজটা নিশ্চয়ই রুই করেছে। তাই সে সোজা গিয়ে রুইকে খারাপ ভাষায় কথা বলে ফেলে। রুই কষ্ট পেয়ে কিছু না বলে চুপচাপ চলে যায়। এই পুরো ঘটনাটা দেখে ফেলে সাবু। এই কাজটা রুই করেনি, আমি আর সুজিয়া নিজের চোখে দেখেছি। এই কাণ্ডটা করেছে বক্সার, তুমি একদম ভুল লোককে সন্দেহ করছো। জু তখন অনুতপ্ত হয়, তার খারাপ লাগে কারণ সে ভুলভাবে রুইকে কষ্ট দিয়েছে। এদিকে সুজিয়া নিজের মনের সাহস সঞ্চয় করতে থাকে। সে একটি পুতুলকে সামনে রেখে সাবুকে প্রপোজ করার প্র্যাকটিস করতে থাকে। সাবু দূর থেকে সব দেখে, এমনকি সে সেই কিউট মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখে। আজ তাদের মুভি ডেট, দুজনেই প্রস্তুত, কিন্তু সাবু রাস্তা পার হওয়ার সময় মোবাইলে ব্যস্ত। তখন সুজিয়ান তার হাত ধরে সিগন্যাল পেরিয়ে নিয়ে যায়। মুভি থিয়েটারে পাশে বসা এক কাপল একে অপরের কাঁধে মাথা রাখে। এই দৃশ্য দেখে সাবু একটু হেসে সুজিয়ানের কাঁধে মাথা রেখে দেয়। সুজিয়ান লাজুক ভাবে খুশি হয়, চোখে মুখে আনন্দ ঝরে পড়ে। এরপর সুজিয়ান সাবুকে নিয়ে যায় এক বিচের জায়গায়। সেখানে সে নিজের হাতে স্নোফলের আয়োজন করেছিল। চারপাশে কৃত্রিম তুষারপাত, এক মনোমুগ্ধকর পরিবেশ। সাবু আনন্দে চমকে ওঠে। তার জন্য রাখা ছিল একটি ছোট্ট গিফট, একটি মিষ্টি স্নোম্যান। সাবু হেসে বলে, এই স্নোম্যানের মুখটা তো তোমার সাথে ম্যাচ করে। এই মধুর মুহূর্তে সুজিয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে অবশেষে নিজের মনের কথা জানিয়ে দেয়। তাদের মাঝে নেমে আসে এক রোমান্টিক নীরবতা। আর তখনই সত্যি সত্যি তুষারপাত শুরু হয়। সাবু হাসি মুখে সুজিয়ানকে একটি মাফলার গিফট করে আর মুহূর্তটা একেবারে স্বপ্নের মতো রোমান্টিক হয়ে ওঠে। তারা একে অপরকে আলতো করে কিস করে। এরপর তারা দুজনেই একসাথে সময় কাটাতে থাকে। হাসি, গল্প, মজা, এইভাবেই অনেক রাত পার হয়ে যায়। তারা বুঝতেই পারে না সময় কতটা বেরিয়ে গেছে। রাত শেষ হতেই সাবু সুজিয়ানকে নিয়ে যায় নিজের প্রিয় জায়গায়। তাদের মাথার উপর উজ্জ্বল তারা। সাবু তারার দিকে তাকিয়ে বলে, ওই যে তারা, ওটা আমার সবচেয়ে প্রিয়। সুজিয়ান একটু মুচকি হেসে বলে, তাহলে আমি কি তোমার প্রিয় না? সাবু মজা করে উত্তর দেয়, তুমি তো দ্বিতীয় প্রিয়, আমার প্রথম প্রিয় তো মিস্টার ব্ল্যাক। এই কথায় সুজিয়ান আর চুপ থাকতে পারে না। সে হেসে বলে, তাহলে শোনো, আমি মিস্টার ব্ল্যাক। সাবু অবাক হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, সত্যি? সে বলে, হ্যাঁ সত্যি, কোম্পানির রুলস অনুযায়ী আমার আসল পরিচয় গোপন রাখতে হয়েছিল। সাবু তো শুনে একেবারে আনন্দে আত্মহারা। সে হাসতে হাসতে
হাসতে বলে, তাহলে এতদিনে আমি যার সাথে কথা বলতাম সেটা আসলে তুমিই ছিলে। এরপর তারা একসাথে বসে গান শোনে। তারা দেখে সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন সব ঠিকঠাক নিখুঁত। তবে এত রাত হয়ে যায় যে হোস্টেলের দরজা বন্ধ হয়ে যায়। তাই সুজিয়ান সাবুকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে নিয়ে যায় নিজের স্টুডিওতে, যেখানে মিস্টার ব্ল্যাকের সমস্ত স্মৃতি সাজানো ছিল। সাবু চারদিকে তাকিয়ে দেখে তাদের কথোপকথনের ছবি, মেসেজ, সেই পুরনো ফটো ফ্রেম, সবকিছু যেন জীবন্ত হয়ে আছে। সাবু আবেগে ভরে ওঠে। এই প্রথম সে অনুভব করে সে সত্যিই ভালোবাসা পেয়েছে, আর সেটা তার প্রিয় মানুষের কাছ থেকেই। সুজিয়ান তার ক্লোজ আসতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, হয়তো এবার সে আমাকে কিস করতে আসছে। চোখ বন্ধ করে প্রস্তুত হয়ে দাঁড়ায়, কিন্তু কিছুই ঘটে না। আবার একবার ক্লোজ আসার চেষ্টা করে, কিন্তু এবার সে কাছে আসতে না দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর সে শাওয়ার থেকে ফিরে দেখে সে নিজের জন্য বিছানার পাশে মাটিতে একটা ছোট্ট পায়জামা বানাচ্ছে। এরপর সে বিছানায় বেঁধে শুয়ে পড়ে, কিন্তু ঘুম তার চোখে থাকে না। সে হালকা করে হাত ধরে বলে, তুমি যদি আমার কাছে শুতে চাও তবে শুতে পারো। তারা একসঙ্গে শুয়েও নিজেদের সীমা লঙ্ঘন করে না। সেই রাতে ঘুম আসে না, তবু শান্তির আলতো স্পর্শ তাদের মাঝে প্রভাবিত হয়। পরের সকাল সুজিয়ানের মা হঠাৎ বাড়িতে আসেন। 2 জোড়া জুতো দেখে তিনি ভেবে বসেন, আমার ছেলে কি গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছে? রুমের ভেতরে সুজিয়ান সাবুকে খুব সৌম্য ও পোলাইটলি দেখেন, আর তখন সে শব্দ শুনে হঠাৎ জেগে ওঠে, বলে, মা এসে গেছেন, তুমি প্লিজ উঠে যাও। সাবু দৌড়ে ঘর থেকে লুকানোর চেষ্টা করে। সুজিয়ান নিজের মাকে বোঝাতে চেষ্টা করে যেন গার্লফ্রেন্ডের ব্যাপারটা সে জানতে না পারে। মা হেসে বলেন, তুমি তোমার গার্লফ্রেন্ড এখানে আনতে চাইলে আনতেই পারো, শুধু নিজেদের সীমা লঙ্ঘন না করলেই আমার কোনো সমস্যা নেই। সুজিয়ান মাকে প্রতিশ্রুতি দেয়, এটা আমার আর আপনার মধ্যে গোপন থাকবে, বাবা যেন এ ব্যাপারে কিছু না জানেন। মা সম্মতি দিয়ে বিদায় নেন। তারপর দুজনের জন্য স্নেহের হাত ছেলে রেখে যান সুস্বাদু নুডলস। সাবু যখন সেটি খায় মনে হয় যেন মায়ের ভালোবাসা মুখরিত হচ্ছে। সে বলে, মা সত্যি কত ভালো মানুষ। এরপর তারা ক্লাবে যায়। লিনজি এবং সুজিয়ান একসাথে, সেখানেও দেখা হয়। তারা সবাইকে দেখিয়ে বন্ধু থাকার অভিনয় করে, তবে বন্ধুরাও বুঝতে পারে এদের মধ্যে তো কিছু স্পেশাল আছে। কিন্তু হঠাৎ করে সাবু সুজিয়ানকে পুরোপুরি উপেক্ষা করতে শুরু করে, ফোনে ব্যস্ত থাকে। এতে সুজিয়ান বিরক্ত এবং মন খারাপ করে। সাবু একটু বাহানা করে উঠে যায়। বাস্তবে সে জো এবং রুয়ের সম্পর্ক মেরামতের চেষ্টা করছিল। পরে যখন সে আবার সুজিয়ানের সঙ্গে যাচ্ছিল, মেয়েদের একটা দলকে সামনে থেকে আসতে দেখে সে জোরে একটা ঠেলা দিয়ে সুজিয়ানকে দূরে সরিয়ে দেয়। এতে সুজিয়ানের অবস্থা নাজুক হয়ে পড়ে। ক্লাবে ফিরে সুজিয়ান তার ক্লোজ আসতে চায়, কিন্তু সাবু তাকে থামিয়ে দেয়। এটা করলে অন্য স্টুডেন্টরা দেখে ফেলবে। সুজিয়ান বিষণ্ণ হয়ে যায়। সাবু তাকে উৎসাহ দিয়ে বলে, তাহলে আমি তোমাকে ড্রয়িং শেখাবো। ড্রয়িং শেখাতে শেখাতে সুজিয়ান নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে হঠাৎ সাবুকে কিস করে ফেলে। তখনই তার ফোন আসে। সে কল পিক করে না, আর দুজন একসঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটায়। পরের দিন সাবু জো এবং রুইকে একসাথে দেখে মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। দূর থেকে সুজিয়ান দেখেও মনে মনে ভাবতে থাকে, আমার গার্লফ্রেন্ড তো জোকে দেখে হাসছে। এই ভাবনায় সে একটু মন খারাপ করে। তারপর জোকে স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়, আর সে ভাইস চেয়ারম্যান ছিল। সব বন্ধু মিলে একসাথে ছবি তোলার জন্য জমা হয়। তারপর সবাই বড়সড় সেলিব্রেশন করে। সবার মধ্যে মজা জমে যায়। আরো সবাই অনেক ড্রিঙ্কস করে ফেলতে থাকে। সুজিয়ান ও সাবু তখন আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের ঘোষণা দেয়। এই খবর শুনে রুইয়ের মন খারাপ হয়। সাবু তার মুড ঠিক করার জন্য এগিয়ে গেলে রুই বলে, আমি একদম ঠিক আছি, তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, আমার আর কি করার আছে। তোমাদের জন্য আমি সারা জীবন সুখ কামনা করব। এদিকে তারা সবাই আজ অনেক মজা করেছে, আর সত্যি বলতে কি তারা সবাই একটু ড্রাঙ্কও হয়ে গেছে। তাদের হোস্টেল তখনও বন্ধ হয়ে গেছে। তাই সুজিয়ান সিদ্ধান্ত নেয়, চলো সবাই আমার বাড়িতে চলে যাই। অন্যদিকে জো এবং রুই অবশেষে তাদের ভালোবাসা একে অপরের কাছে কনফেস করে। চোখে চোখ রেখে নীরব মুহূর্তে তারা একটা কিস শেয়ার করে। দুজনের মাঝখানে যেন সব দ্বিধা মুছে যায়। তাদের গল্পটা যেন এখনই শুরু হচ্ছে। এইদিকে ক্লাবের বাকি সবাই তখন পৌঁছেছে সুজিয়ানের বাড়িতে। সুজিয়ান এতটাই ড্রাঙ্ক ছিল যে পুরো পরিবেশই একটু এলোমেলো হয়ে পড়ে। সাউই তখন ওকে সামলানোর দায়িত্ব নেয়। সে সুজিয়ানকে বেডে শুইয়ে দিতে যাচ্ছিল। ঠিক তখনই সুজিয়ান হঠাৎ পড়ে যায়।
সাওবুর উপরে। সে বলে, তুমি যদি আজ রাতে আমার সাথে থাকো তাহলে আমি বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো। সাওবু স্তব্ধ। সুজিয়ান আবার বলে, তুমি যেভাবে জোকে দেখে হাসছিলে আমার ভেতরটা কেমন জানি ভেঙে গেছিল। আমি খুব হার্ট হয়েছে সাওবু, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। সে তাকে কিস করতে যায় কিন্তু সাওবু শান্তভাবে না করে দেয়। তার ভেতরে দ্বিধা, কিন্তু সে জানে এটা ঠিক সময় না। পরদিন সকাল সুজিয়ানের বাড়ির গেস্ট রুমে একে একে সবাই ঘুম থেকে উঠে আসে। তারা দেখে সুজিয়ানের প্যারেন্টস এসে গেছেন। সবাই তো অস্থির, এত রাতে ওদের বাড়িতে থেকে যাওয়াটা ঠিক হয়নি। সবাই একে একে মাপ চায়, আমরা বাড়িটা অগোছালো করে ফেলেছি, দুঃখিত আঙ্কেল আন্টি। বাইরে মা বাবার গাড়ির শব্দে যেন কারোর নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু সুজিয়ান হাসি মুখে বলে, চিন্তা করো না, আজ আমি নিজেই আমার বাবা মাকে আমাদের রিলেশন নিয়ে বলবো। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। সুজিয়ান বাইরে গিয়ে বাবা মায়ের সামনে দাঁড়ায় আর নিজের গার্লফ্রেন্ডকে সামনে এনে বলে, এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। তার মা মুচকি হেসে বলে, আমি তো কখনোই তোমাদের রিলেশনের বিরুদ্ধে ছিলাম না, বরং আমি চাই তোমাদের বন্ধুরা সবাই আজ আমাদের সঙ্গে ডিনার করো। কিন্তু সবাই তো ঘাবড়ে যায়। তারা একে একে অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কেবল সাওবু বের হতে পারেনি। সুজিয়ানের মা তাকে বলে, তুমি তো প্লিজ অন্তত পক্ষে থেকে যাও। আর সাওবু আর না করতে পারে না। এই ফাঁকে সুজিয়ানের বাবা সুজিয়ানকে ডেকে নিয়ে বলেন, তুমি যদি আমার কোম্পানি সামলাতে না চাও তাহলে গ্রাজুয়েশনের পর বিদেশে হায়ার স্টাডির জন্য তৈরি হও। আমি না শুনতে চাই না, এটা আমার সিদ্ধান্ত। তার কণ্ঠে ছিল কঠোরতা, তার কথাই ছিল অচল আদেশের রেশ। তিনি বলেই সোজা চলে যান। ঘরের ভেতরে সাওবুর সঙ্গে কথা বলেন সুজিয়ানের মা। তিনি বলেন, তুমি তো আমার ছেলেকে খুব ভালো বোঝো, ওকে ভালোবাসো তাই না? সাওবু উত্তর দেয়, জানেন আপনার ছেলে খুব সেন্সিটিভ, আপনারা হয়তো কখনোই ঠিকভাবে ওর কেয়ার করেননি, এই জন্য ও হয়তো এতটা গম্ভীর, চুপচাপ আর তিরিক্ষে হয়ে গেছে। স্কুলে কখনো বন্ধু বানাতেও পারেনি, তবে আমি ওকে বুঝি, আপনারা একটু চেষ্টা করলেই ও বদলে যাবে। এই কথা শুনে তার মা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন এই মেয়েটা তার ছেলেকে সত্যিই বোঝে। ফেরার সময় সাওবু হেসে সুজিয়ানকে বলে, আমি তো ভাবছিলাম তোমার মা খুব রাগী হবে, কিন্তু উনি তো অনেক সুইট। এখানে সুজিয়ানের মুখে হালকা অস্বস্তি। সে যেন কিছু একটা বলতে চায়, তার চোখে কনফিউশন। সে কি বলবে সাওবুকে যে তার বাবা ওকে বিদেশ পাঠাতে চাইছে, কিন্তু সে সাওবুকে কিছুই বলে না, কারণ সে আগেই জানে তার মা হয়তো তাকে এই ব্যাপারে সব জানিয়েছিল। এরপর সন্ধ্যা নামে। সুজিয়ান সাওবুকে হোস্টেলে ছাড়তে আসে। দুজনেই চুপচাপ, কথা বলছে না, কিন্তু মনে হচ্ছে হাজারটা কথা ভেতরে আটকে আছে। সাওবু ব্যাগটা নামিয়ে দরজায় দাঁড়ায়। সুজিয়ানের চোখে পানি, সে কিছু বলছে না, কিন্তু স্পষ্ট বোঝা যায় তার মন চাচ্ছে না সাওবুকে ছেড়ে যেতে। শুধু একটাই অনুভূতি ভেসে আসে, যদি সময়টা এখানেই থেমে যেত। এরপরের দৃশ্যে দেখা যায় সুজিয়ান তখন ইয়াং এর সাথে আলোচনা করছিল, আমি কি সাওবুকে বলে দেব যে আমি গ্রাজুয়েশনের পর বিদেশে চলে যাচ্ছি? সে দ্বিধায় ভুগছিল, কি বলবে, কখন বলবে, কিভাবে বলবে, সবকিছুই যেন এক জটিল গোলকধাঁধা। তাদের কথাবার্তা চুপি চুপি শুনে ফেলে রুই বলে, দেখো, যদি তুমি সত্যি ওকে ভালোবাসো তাহলে সত্যিটা তোমার মুখ থেকেই সাওবুর শোনাটা জরুরি, না হলে পরে অন্য কারো কাছ থেকে শুনলে ভীষণ কষ্ট পাবে। এই কথাগুলো সুজিয়ানের মন কাঁপিয়ে দেয়। এরপর শুরু হয় সামার ভ্যাকেশন। সাওবু ফিরে যায় তার হোম টাউনে বাবার কাছে। তার বাবা তাকে দেখে খুবই খুশি। একা মানুষ নিজের আদরের মেয়েকে চোখের সামনে দেখে যেন সারাটা ভরাট হয়ে যায় তার। সাওবুর মা নেই, বাবাই তার সবকিছু। সে ভাবে, যদি বাবা জানে আমি একটা ছেলের সাথে ডেট করছি তাহলে তো সেই ছেলেটার পায়ে ভেঙে দেবে। তাই সে চুপি চুপি সুজিয়ানকে মেসেজ করে। কল করলেও ঠিকভাবে কথা বলতে পারে না, বাবার পাশে দাঁড়িয়ে যেন কথা আটকে যায় গলায়। এভাবে তাদের মধ্যে কথা ঠিকঠাক হয় না। সুজিয়ান তখন ইয়াং এর সাথে আবার আলোচনা করে। ইয়াং তাকে বলে, তুমি বরং ওর হোম টাউনে চলে যাও, সারপ্রাইজও হবে, আর সোজাসুজি গিয়ে ওকে তোমার বিদেশ যাওয়ার কথাও বলতে পারবে। এই আইডিয়াটা শুনে সুজিয়ান সোজা রওনা দেয় সাওবুর শহরের দিকে। সাওবু তখন বাড়িতে ছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। সুজিয়ান লিখেছে, আমি তোমার বাড়ির খুব কাছেই এসে গেছি। সাওবু ভাবে, এটা কি মজা নাকি? সে বিশ্বাসই করে না। ঠিক তখনই তার পুরনো এক ক্লাসমেট এসে ওকে বিরক্ত করতে শুরু করে, তাকে বুলি করতে যাবে কিনা। তখনই পেছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর, এই ওর সাথে খারাপ ব্যবহার করছো কেন? সাওবু ঘুরে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে সুজিয়ান। সে একদম সারপ্রাইজড।
তাদের কথা বলতে দেখেই ঘরের জানলা থেকে বাবা সব শুনে ফেলেন। তিনি দরজা খুলে বলেন, এই ছেলেকে। সাবু গলা শুকিয়ে ফেলে। সে বলে, আমার ফ্রেন্ড বাবা। সুজিয়ান তখন ভদ্রভাবে হাসে, নম্র ব্যবহার করে বাবার মন জয় করে নেয়। বাবা বলেন, ওর মা ছোটবেলায় মারা গেছে, আমি একাই ওকে মানুষ করেছি, আমার মেয়ে আমার পৃথিবী। সেই মুহূর্তটা ছিল খুব স্পেশাল। একজন বাবার আবেগ আর একজন প্রেমিকার সম্মান একসাথে মিশে গিয়েছিল। রাত হয়ে যায়। সাবু জিজ্ঞাসা করে, তুমি কি থাকার জন্য হোটেল বুক করেছো? তাছাড়া বৃষ্টি তো পড়ছে। সে ছাতা আনতে ঘরে যায়। ফিরে এসে দেখে সুজিয়ান চলে গেছে। বাবা তখন সব বুঝে ফেলেছেন। উপরে থেকে দুজনের কথাও শুনে ফেলেছিলেন। কিন্তু জানেন, এখন যে ছেলেটা তার মেয়ের কাছে দাঁড়িয়েছিল সে শুধুই ফ্রেন্ড না, সে তার মেয়ের বয়ফ্রেন্ড। তিনি তখন সাবুকে ডেকে বসিয়ে বলেন, তুমি কি সত্যিটা আমার থেকে লুকাতে চেয়েছিলে? সাবু চোখ নামিয়ে রাখে, একটা হাস্যকর বাহানা করার চেষ্টা করে, কিন্তু বাবার চোখে সব স্পষ্ট। তিনি কিছু না বলে শুধু একটা কাজ করেন, সুজিয়ানকে আপন করে নেন, তাকে স্বীকার করে নেন যেন সেই ভবিষ্যতে তার পরিবারের একজন। একদিন সাবু কিছু কেনার জন্য বেরিয়ে পড়ে। হেঁটে হেঁটে সে চলে আসে সেই পুরনো গলিটাতে, একটা গলি যেটা তার জীবনের এক ভয়াবহ অধ্যায়ের সাক্ষী। এই গলিতে স্কুল জীবনে কিছু বদমাশ ছেলে তাকে নিয়মিত বুলিং করত। সেই স্মৃতিগুলো যেন আবার জেগে ওঠে তার মনে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তার মন খারাপ হয়ে যায়, আত্মবিশ্বাস ভেঙে পড়ে। চারপাশটা হঠাৎ খুব অচেনা আর ভয়ের মনে হয়। ঠিক তখনই সেই দুই বদমাশ ছেলে আবার সেই গলিতে হাজির হয়। তারা হেসে বলে, ইউনিভার্সিটিতে তো বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ কে বাঁচাবে তোমাকে? সাবু ভয়ে কাঁপতে থাকে, তার পা যেন মাটিতে আটকে যায়, মুখ দিয়ে কোনো কথা বেরোতে চায় না। আর ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় সুজিয়ান। আসলে সে আগেই বাবার কাছ থেকে জেনে নিয়েছিল সাবু কোথায় গেছে। এক মুহূর্ত দেরি না করে ছুটে এসেছে তার প্রিয় মানুষটিকে বাঁচাতে। সে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে যায়, সাহসের সাথে তাদের প্রতিরোধ করে, এক পর্যায়ে তাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এই হঠাৎ সংঘর্ষে সুজিয়ান কিছুটা আহত হয়। সাবু খুব চিন্তিত হয়ে পড়ে, তার চোখে মুখে পরিষ্কার উদ্বেগ, যেন বুঝিয়ে দিচ্ছে সে কি পরিমাণে গুরুত্ব দেয় সুজিয়ানকে। ঘটনার পর সাবুর বাবা পুরো ঘটনা শুনে খুব খুশি হন। তিনি বুঝে ফেলেন এই ছেলেটি তার মেয়ের পাশে দাঁড়াতে পারে, তাকে রক্ষা করতে পারে। উনি সুজিয়ানকে খুব ভালোভাবে অভ্যর্থনা করেন, এমনকি রাতে তাদের বাড়িতেই থাকার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু এত কিছুর পরেও সুজিয়ানের মনে এক অজানা দ্বন্দ্ব। সে হাজার চেষ্টা করেও সাহস করে সাবুকে একটা কথা বলতে পারে না। সে চায় না এখনই বলতে সে বিদেশে চলে যাচ্ছে, আর সেটা হলে তাদের সম্পর্কটা হয়ে যাবে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। পরদিন সকালে সাবু তাকে নিরাশ চোখে জিজ্ঞাসা করে, এই নিউ ইয়ারটা আমরা কি একসাথে কাটাতে পারি? কিন্তু সুজিয়ান কিছু না বলে তাকে গুড বাই জানিয়ে চুপচাপ রওনা দেয়। সাবুর বাবা নিজে তাকে স্টেশন পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। গাড়িতে বসে হঠাৎ করে তিনি মোবাইল থেকে কিছু ছবি বের করেন। সেগুলো ছোটবেলার ছবি, ছোট্ট সাবুর। তিনি বলেন, জানো, ছোটবেলায় ও অনেক মোটা ছিল, এই কারণে কেউ তার বন্ধু হতে চাইতো না। আমি যখন জিজ্ঞাসা করতাম তোর বন্ধুকে, সে বলতো আছে, অনেক বন্ধু আছে, কিন্তু আমি জানতাম সে মিথ্যা বলছে। তবু কিছু বলতাম না, কারণ আমার মেয়েটাই তো আমার সাথে কিছু শেয়ার করতে চাইতো না। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ সুজিয়ানের মনে পড়ে যায় কয়েক বছর আগে সে এমন এক মেয়েকে দেখেছিল। একদল ছেলে সেই মেয়েটিকে রাস্তায় বিরক্ত করছিল। সাহস করে সে এগিয়ে গিয়েছিল তাকে সাহায্য করতে। তখনও সে বুঝতে পারেনি আজ যাকে সে ভালোবাসে সেই কষ্টে থাকা মেয়েটি ছিল। এই স্মৃতি মনে পড়তেই সুজিয়ানের হৃদয় ভারী হয়ে আসে। সে আর নিজেকে আটকে রাখতে পারে না। সে বলে, না, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। বাবা যদি রাগ করেন তাহলে করবেন, বকলে আমাকে বকবেন, তবু আমি সাবুর থেকে দূরে যাব না। গাড়ি থেমে যায়, দৌড়ে ফিরে যায় সুজিয়ান। সে সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে বলে আর দৌড়ে চলে যায় সাবুর খোঁজে। সাবু তাকে দেখে হতবাক হয়ে যায়, তার চোখে মুখে বিস্ময় আর আনন্দ। সে বুঝতেই পারছে না কিভাবে সম্ভব। সুজিয়ান এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই ভাবিনি, মানে আমি ভাবতেই পারিনি, আর কখনো পারবো না। সাবু তখন তাকে নিয়ে যায় নিজের স্কুলে, যেখানে তার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতিগুলো গাথা। স্কুলের করিডোর, ক্লাসরুম, সেই ব্রেঞ্চ, সবকিছু মনে করিয়ে দেয় সাবুকে তার একাকিত্ব, অপমান আর ব্যথা। সে চোখের পানি ধরে রাখতে পারে না। সুজিয়ান ধীরে ধীরে তার চোখ মুছে দেয় আর বলে, এখন তুমি একা না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, কখনো কষ্ট পেতে দেব না। এই কথা শুনে সাবু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কেঁদে ফেলে আর তাকে জড়িয়ে ধরে।
চলে। এক গভীর ভালোবাসার মুহূর্তে দৃশ্যটা শেষ হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির দরজা খুলে সুজিয়ান চমকে যায়, সামনে তার বাবা মা দাঁড়িয়ে। সে একেবারে থমকে যায়। মা তার মুখের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মুখে কাটা, চোটের দাগ স্পষ্ট। মা তো ডাক্তার, তাই দেরি না করে সঙ্গে সঙ্গে ওষুধ লাগাতে শুরু করেন। তখনই মা এক খুশির খবর দেয়, তুমি জানো তোমার বাবা রাজি হয়ে গেছেন, তোমাকে আর বিদেশে পড়তে যেতে হবে না, তুমি চাইলে এখানে থেকেই নিজের ক্যারিয়ার তৈরি করতে পারো। সুজিয়ান অবাক, কারণ এতদিন তার বাবা মা এতটা কেয়ারিং কখনোই ছিল না। এমন আন্তরিকতা সে এই প্রথম দেখলো। তারা একসাথে বসে ডিনার করে, একটি ফ্যামিলির মতন মুহূর্ত, যেটার জন্য সে সবসময় ভেতরে ভেতরে অপেক্ষা করছিল। পরদিন সকালে বাবা ঘরে এসে তার জন্য কিছু ওষুধ রেখে যান। এই ছোট্ট খেয়ালটুকু দেখে সুজিয়ানের মন ভরে যায়। সে হাসে, মনে মনে ভাবে হয়তো আমি সত্যি ভালোবাসা পেতে শুরু করেছি। পরবর্তী দৃশ্যে ছুটির শেষে আবার সবাই মিলে জড়ো হয়, একসাথে গল্প, হাসি আর স্মৃতিচারণের মুহূর্তে। সুজিয়ান অবশেষে প্রকাশ করে তার আসল পরিচয়, হ্যাঁ সে মিস্টার ব্ল্যাক। এই ঘোষণা শুনে সবাই চমকে যায়। সবাই তাকে ঘিরে ধরে, কেউ হেসে, কেউ অবাক হয়ে। তাদের মধ্যকার এক বন্ধু জেসি বলে, তুমি আগে বলনি কেন? এত বড় রাজ সবার থেকে লুকিয়ে রেখেছিলে। তারা একে একে তার সাথে ছবি তোলে, যেন আজকের দিনটা কখনো ভুলতে না হয়। পরবর্তী দৃশ্য সুজিয়ান সাবুকে নিয়ে চিফ অডিটরের সাথে দেখা করাতে যায়। চিফ অডিটরও তাদের একসাথে দেখে খুব খুশি হন। তিনি বোঝেন এই দুজন কেবল একে অপরের প্রেমে নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর মানুষ। তো এরপর দেখা যায় রুই সিদ্ধান্ত নেয় সে বিদেশে যাবে, তাই যাওয়ার আগে সে তার সব বন্ধুকে তাদের প্রিয় উপহার দিয়ে যায়। উপহার হাতে পেয়ে সবাই আবেগে কেঁদে ফেলে। রুই তাদের সান্ত্বনা দেয়, আমরা দূরে থাকলেও মন থেকে দূরে হব না, ভিডিও কলে চ্যাটে আমরা সবসময় একসাথে থাকবো। দৃশ্য পরিবর্তন হয়, 2 মাস কেটে যায়। এখন সুজিয়ানের সাইনিং ইভেন্ট চলছে, চারপাশে ভক্তদের ভিড়। তার পাশে দাঁড়িয়ে আছে তার গার্লফ্রেন্ড সাবু। এক গর্বিত ভালোবাসা, তার বয়ফ্রেন্ড এখন এত বড় তারকা। সাবুর মনে হয় এর চেয়ে বেশি আনন্দ তার জীবনে আর কিছু হতে পারে না। এইদিকে জো আর রুই অবশেষে তারা অফিসিয়ালি ডেট করছে, আর লিনজি ও ইয়াং তারাও হয়ে গেছে এক পারফেক্ট কাপল। এখন যেখানে সুজিয়ান চায় সেখানেই ভক্তরা ছুটে আসে। অটোগ্রাফ, ছবি, চিৎকার সবকিছুতেই বোঝা যায় সে এখন সুপারস্টার। আর তৃতীয় সিজন সুপার হিট হয়েছে, আর সবচেয়ে খুশি সাবু। সে ভাবে আমার বয়ফ্রেন্ড তার বন্ধুদের কখনো দুঃখিত হতে দেবে না। সে শুধু একজন স্টার না, সে একজন সৎ আর হৃদয়বান মানুষও। এদের প্রত্যেকের জীবনে এখন ভালোবাসা, সুখ আর সাফল্য সব মিলিয়ে এক পারফেক্ট হ্যাপি এন্ডিং। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।